আমি আর ওই এলাকার একজন মুরব্বী, নাম তার মকু মজুমদার, মনে আছে, মুরব্বী মারা গেছে, আল্লাহ জান্নাতি করুন। আমরাই দুই চাচা ভাইয়ের বেটা যাইতেছি মাদ্রাসার দিকে। সাপলিডাঙ্গা নামক একটা জায়গা আছে, হিন্দু গ্রাম। এমন বেগে ঝড়, ওরে বাবা, মেঘের থেকে শীষ ধরিয়ে হাতির শুলের মতো নামাই দিয়ে এক পাক দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা দুইজন যাবো কোন দিক, ওর মধ্যে পড়লি তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। দৌড়ে যাই উঠছি এক হিন্দু বাড়ি, হিন্দু বাড়ি উঠলি যে বাড়ি উঠছি আমরা, আমাকে কায়দা দোয়া কালাম পড়তেছে আর ওকে দোয়া উড়া ভরতেছে, হরি হরি রাম রাম কি কি যেন কইতেছে। এরপরে মূর্তির সামনে যে সেজদায় পড়ে যাচ্ছে, আশপাশ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। পরে কোনো তাই সে ঝড় থামতেছে না, ওকে সব শেষ। এরপরে ওই বাড়ির মুরব্বী বুড়ি আমারে বলতেছে, বাবা তোমরা যেন কি করো তো তাই করো দি, তোমরা যেন কি আরো কানে হাত দিয়ে যেন কি আরো তা তো ক্ষতি করতেছে না। আমি বললাম যে আমরা যা করি তা করতে এলি ঘরের থেকে মূর্তি চকটা বেলায় দিতে হবে। মহিলা বাসার তাকিদি সে মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে, জুলানো মুলানো যে ছবি ছিল সব টাইনি টাইনি বাইরে ফেলাই দিছে। যখন ঘর খালি হয়েছে আমি দিলাম আজান, সত্যি এক আজান, দ্বিতীয় আজানে যাইতে যাইতে ঝড় চলে গেছে। বুড়ি বলতেছে, ভগবান তুমি বাঁচাইলি। এসব ভগবান বাঁচাইছে। পরে বলতেছে, বাবা তোমরা না হলে আমাকে ঘর থাকতো না, কিন্তু ইসলাম তো গ্রহণ করে না, হিদায়াত কপালে নাই। আল্লাহ পাক বলেন, সবাইকে যেমন তেমন মানুষকে বানাইছে আমি, আল্লাহ হাত দিয়া তোমাদেরকে আযাব দেব, গজব দেব, বালা দেব, মুসিবত দেব, বিপদ দেব, আপদ দেব, অভাব দেব, অনটন দেব, ঘূর্ণিঝড় দেব, অগ্নিবৃষ্টি দেব, অনাবৃষ্টি দেব, জলোচ্ছ্বাস দেব, টর্নেডো দেব, না সাইক্লোন দেব, নার্গিস দেব, আইলা দেব, আমপান দেব, বুলবুল দেব, পানি দেব, দানা দেব, করোনা দেব, মরণা দেব। এজন্যই তোমাদেরকে বানাই নাই, বানাইছি তোমাদেরকে আমার বড় উদ্দেশ্য আছে, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আমি তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ফসল বুনাইবা, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, 1000 মন বরাদ্দে ফলবে, আরামসে খাবা, ব্যবহার করবা। সন্তানাদি দেব, তোমাদের আনুগত্য থাকবে, তোমরা সন্তানাদি নিয়ে গর্ব করবা। দালান কোটা গাড়ি বাড়ি দেব, সুখে শান্তিতে বসবাস করবা। সবই আমার নিয়ামত তোমাদের জন্য বানাইছি। কিন্তু আমি যে গজবগুলো তোমাদের পর দেই, এটা কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই, কর্মফল। করোনা আসলো কেন? মরণ আসলো কেন? ডায়াবেটিস আন্তর্জাতিক মহামারী রোগ, এখন প্রত্যেক 11 জনে একজন ডায়াবেটিস। সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। প্রত্যেক 11 জন মানুষের একজনের মধ্যে ডায়াবেটিস। হাজার হাজার মানুষ ডায়াবেটিস নিয়ে ঘুরতেছে, কিন্তু টেস্ট করে না, পরীক্ষা করে না, বিদায় ধরা পড়ে না। বাকি আপনি ডায়াবেটিসে ভুগতেছেন। লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেল। এমন করে সারা দুনিয়ায় গজব আযাব চলতেছে। এগুলো কারণ কি? পানির মধ্যে গজব। এই পাশে বন্যা এসে নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওই এলাকাটাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়ে গেল। কেন দিল? আল্লাহকে এজন্য তোমাদেরকে বানাই নাই। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের কর্মফল, হাতের কামাই। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই যে আমেরিকায় দাবানল শুরু হয়েছে, চলতেছে দাবানল, চলতেছে দাবানল। যারা ইউটিউব বোঝেন, যারা দেখেন, তারা দেখছেন নাকি আমি খেয়াল জানি না। আমি লক্ষ্য করেছি আমেরিকার যে জায়গাটায় দাবানলে পড়ছে, 44,000 একর জমি, 44,000 একর জমি পোড়া হয়ে গেছে। এই জমিটার জায়গার এরিয়ার বাহ্যিক কোয়ালিটি কেমন, ভূখণ্ডের অবস্থাটা কেমন। গাজার যে জায়গাটা, মুসলমানদের যে জায়গাটা গাজার, ইসরায়েলের আমেরিকার নির্যাতনে এভাবে ধ্বংসলীলা চালাইছে। ওই জায়গাটার ম্যাপ মানচিত্র যেমন, আমেরিকার যে জায়গাটা ক্যালিফোর্নিয়ারে পোড়াইছে, ওই জায়গাটার ম্যাপ মানচিত্র বাহ্যিক আকারে হুবহু একই রকম। তোদের ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এই ক্ষমতা আমার মুসলমানদের পর প্রয়োগ করেছিস। শত শত মসজিদ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস, আগুন জ্বালায় শেষ করে দিয়েছিস। প্রায় 1 লক্ষ মানুষকে মেরে ফেলাইছিস, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ মানুষকে মেরে দিছে। আল্লাহু আকবার। হাজার হাজার বিল্ডিং শেষ করে দিছিস। 15টা মাস পর্যন্ত মারতেছিস। আমি আল্লাহ যদি ধরি, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আমি যদি ধরি ছুটতে পারবি না। মাত্র 1 সপ্তাহের ভিতরে 15 মাস পর্যন্ত যে পরিমাণ ক্ষতি করেছিস, তার চাইতে কয়েক গুণ বেশি ক্ষতি করে দিতে পারি আমি আল্লাহ মাত্র 1 মুহূর্তের ভিতরে।
জ্বালাইয়া পুড়াইয়া ভস্য করে দেশে স্বীকার করে না। এগুলো সব প্রকৃতিরে দোষ দেয়। দোষ দেয় কারে? প্রকৃতিরে, নিজের আমলরে দোষ দেয় না। কোন তাই ৭,০০০ দমকল বাহিনী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, অবশেষে জায়গা মতো চলে আসছে। আমরা ছোটবেলায়, আমি তখন তারাই ফুকরো মাদ্রাসায় পড়ি, ফুকরো মাদ্রাসা থেকে পূর্ব দিকে একটা বড় বাজার আছে রামদিয়া বাজার, যাকে বলে কলেজ রামদিয়া, ব্যবসায়ীরা চেনেন কলেজ রামদিয়া। ফুকরো থেকে বিলের ভিতর দিয়ে হেঁটে আসতাম, বিকেল বেলা বাজারে আসছি, ফুকরোর হাটে, তারা রামদিয়ার হাটে আসছি। বিকেলে যখন যাই, আমি আর ওই এলাকার একজন মুরব্বী, নাম তার মকু মজুমদার, মনে আছে, মুরব্বী মারা গেছে, আল্লাহ জান্নাতি করুন। আমরাই দুই চাচা ভাই বেটা যাইতেছি মাদ্রাসার দিকে। সাপলিডাঙ্গা নামক একটা জায়গা আছে, হিন্দু গ্রাম। এমন বেগে ঝড়, ওরে বাবা, মেঘের থেকে শীষ ধরিয়ে হাতির সুরের মতো নামাই দিয়ে এক পাক দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা দুইজন যাবো কোন দিক, ওর মধ্যে পড়লি তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। দৌড়ে যাই উঠছি এক হিন্দু বাড়ি, হিন্দু বাড়ি উঠলি, যে বাড়ি উঠছি আমরা, আমাকে কায়দা দোয়া কালাম পড়তেছে, আর ওকে দোয়া ওরা ভরতেছে, হরি হরি রাম রাম কি কি যেন কইতেছে। এরপরে মূর্তির সামনে যে সেজদায় পড়ে যাচ্ছে, আশপাশ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। পরে কোনো তাই সে ঝড় থামতেছে না, ওকে সব শেষ। এরপরে ওই বাড়ির মুরব্বী বুড়ি আমারে বলতেছে, বাবা তোমরা যেন কি করো একটু তাই করো দি, তোমরা যেন কি আরো কানে হাত দিয়ে যেন কি আরো তা তো ক্ষতি করতেছে না। আমি বললাম যে আমরা যা করি তা করতে এলি ঘরের থেকে মূর্তি সবকটা বেলায় দিতে হবে। মহিলা বাসার তাকিদি সে মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে চালিয়ে ফেলাই দিছে, জুলানো মুলানো যে ছবি ছিল সব টাইনি টাইনি বাইরে ফেলাই দিছে। যখন ঘর খালি হয়েছে আমি দিলাম আজান, সত্যি এক আজান, দ্বিতীয় আজানে যাইতে যাইতে ঝড় চলে গেছে। বুড়ি বলতেছে, ভগবান তুমি বাঁচাইলি। এসব ভগবান বাঁচাইছে। পরে বলতেছে, বাবা তোমরা না হলে আমাকে ঘর থাকতো না। কিন্তু ইসলাম তো গ্রহণ করে না, হিদায়াত কপালে নাই। আমেরিকা পুরে ছাই হয়ে যাচ্ছে। লাস্টে যাইয়া স্থানীয় মেয়র যিনি, তিনি তবলিগ ওয়ালাদেরকে বলছে আপনারা সেটা আজান দেন। ওখানে আজান দিতে তবলিগ ওয়ালাকে ডেকে নিয়ে গেছে, তারা আজান দিচ্ছে। আস্তে আস্তে আল্লাহর রহমতে কমতেছে। এখনো তুমি বোঝো এটা খুদার গজব, এটা প্রকৃতির দোষ দাও না। প্রকৃতির মালিক কে? প্রকৃতির মালিক কে? আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে পুরো আমেরিকা। যত বড় শক্তিশালী হও না কেন, ঠেকাও এই আগুন, ঠেকাও। যত ফায়ার ব্রিগেড ছিল সব ব্যবহার করে কোনো তাই কিছু করতে পারে নাই। উপর দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার ছাড়তেছে হেলিকপ্টারে, তাও সে আগুন আরো বাড়ে, আগুন আরো বাড়ে, কোনো তাই ঠেকাইতে পারে না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছো, গাজার মুসলমানদেরকে মারছো, লিবাননের মুসলমানদেরকে মারছো, কত বড় বড় ধর্মীয় নেতা, বড় বড় নেতাদেরকে শেষ করে দিয়েছো। আল্লাহ পাক দেখতেছে, আল্লাহকে আমি দেখি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি সুযোগ দিছি, উঠতে থাক, কত উপরে উঠতে পারিস ভালো করে জেনে নে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধর্ম মার শুরু করব, কোন দিক দিয়ে মায়ের আসবে বুঝতে পারবি না, খালি মরবি। এক জায়গার আগুন নিবে পারে না, আর এক জায়গা শুরু হয়ে যায় দায়দের মতো। গায়ে দেখেন যদি দায় দেয়, ওষুধ লাগাইছেন এই জায়গায়, সাথে সাথে দেন যে কুকচির গুঁড়া আখানি কয়ে রয়েছে, সেই জায়গা মলম মাতিতে বগলের মধ্যে আর এক জায়গা হয়ে গেছে। এক জায়গা ঠেকাতে ঠেকাতে আর এক জায়গা হয়ে যায়। আগুন লেগে গেছে এ বাগানে, ও বাগানে, সে বাগানে, লাগতে 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 10টা পয়েন্টে এমন আগুন লাগা লাগছে। এই সিজনে আগুন লাগার কথা না, এটা হলো সন্ধ্যা, এটা হলো ঠান্ডার সিজন, এই সময় আগুন লাগার কথা না। খোদার গজবে শেষ কইরা দেশে। বাঙালি জাতি আমরাও বুঝি না, আমরাও ভাবি না, আমাদের একটু ভাবা দরকার আছে। আমাদের উপরে কিন্তু গজব আযাব কম আসতেছে না, এক এক সময় এক একটা নতুন নতুন করে আসতেছে। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যারা আমলিক করেন তারা একটু মাথায় নেন, আপনাদের এত বড় পরাজয় কি জন্যে? একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, হাতের কামাই কম করছেন নাকি? হাতের অন্যায় কম করছেন নাকি? এখন যারা বিএনপি ক্ষমতায় আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায়, নির্বাচিত ক্ষমতায় না গেলেও আমলিগরে পরাজয় করে দিয়ে বিএনপি এখন মাঠে পাইতারা দিচ্ছে। আপনারাও কিন্তু কম করতেছেন না, সতর্ক হয়ে যান। আপনার সীমা লঙ্ঘন হয়ে গেলে কিন্তু আপনাকে আল্লাহ ধুলাই দেবে। সেই আল্লাহ এখন আছে না নাই?
সাবধান সতর্ক হয়ে যাও, সব বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাব গজব বালা মুসিবত থেকে রক্ষা করুক, সবাই বলেন আমিন। আমাদেরকে অন্যায় করার থেকে হাত দুটোকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল করুক, কামিয়াব করুন। সময় কম, ব্যস্ততার ভিতর দিয়ে মৌলানা আবুল বাশারের কথায় যতটুকু পারছি সময় দিয়েছি। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই, যদি দুনিয়ায় শান্তি ফিরে পাইতে হয় তাহলে সত্যি সকলকে ইমানদারির লাইনে আসতে হবে। দুনিয়া আখেরাতে শান্তি একটা জিনিসের ভিতরে, ঈমান ও ইসলামের মধ্যে বিকল্প নাই। বাস্তব প্রমাণ আফগানিস্তানে শতভাগ আফগানের আটজন আফগানি সৈনিক আসছিলেন আমার বাড়ির মাদ্রাসায়। আমার মাদ্রাসায় উন্ডা 2 দিন থেকে গেছে। মুজাহিদের চেহারা, তাদের আমলে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। উন্ডা বলেন কোরআনে যা আছে পাই টু পাই আমল হবে। আমার আফগানিস্তানে চলতেছে 100% পর্দা, 100% নামাজ, শরীয়তের পরিপূর্ণ বিচার চলতেছে। আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, ফলে ফুলে ফসলে ভরপুর, খনিজ সম্পদ মাটির থেকে উগরায় দিছে, নিয়েও সারতে পারতেছে না। সারা পৃথিবীর ভিতরে আফগানের টাকা মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে সবচাইতে বেশি দামি হয়ে যাবে আফগানের টাকা। বাংলাদেশে যদি শান্তি পাইতে হয়, আমরা আমলিগ বিএনপি যে যাই করি না কেন, উলামায়ে কেরামরা যদি ঐক্য হয়ে আসে, কোরআনী শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়, আপনারা কি তাদের সাথে থাকতে রাজি আছেন? একটু আল্লাহকে হাত দেখো, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। বাংলার জমিনে আল্লাহ শান্তি ফিরে দিক, বলেন আমিন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কিরামদের তত্ত্বাবধানে ইজতেমা, যাতায়াত সহজ হয়ে গেছে, পদ্মা সেতু আছে, গাড়িতে উঠে চলে যাবেন, আগের মতো বিড়ম্বনা নাই, আগে আগে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, তৌফিক দান করুন।